নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতে আরেকবার বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, বেল বাটন প্রেস করুন, আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত অনুষ্ঠানের নোটিফিকেশন। মতামত শুরু করছি। আজকের মতামতের শীর্ষক, চাপে পড়ে বাপ বলছেন মোদিজি। মোদিজি নাচলেন, মোদিজি গাইলেন, কাকে খুশি করতে, কার জন্য? এপস্টিন ফাইলে সবে আমাদের নরেন্দ্র ভাই দামোদর দাস মোদিজির নামটা এসেছে। তিনি নাকি ইসরায়েলে গিয়ে ট্রাম্প সাহেবের জন্য নেচেছেন, গেয়েছেন, আর তার বেশি কিছু আসার আগেই ট্রেড ডিল হয়ে গেল আমেরিকা ভারত। এবং ভারত আমেরিকা ট্রেড ডিল হলো, সেটা আমরা কিন্তু জানলাম মোদিজির কাছ থেকে নয়। বরাবরের মতোই ভারতের বখলমে প্রেসিডেন্টের ভূমিকাতে থাকা ডোনাল্ড ট্রাম্প মশাই টুইট করে জানালেন, ডিল ডান। তিনি লিখলেন, আমি ওনার লেখাটাই পড়ছি যেটা উনি টুইট করেছেন। ইট ওয়াজ অ্যান অনার টু স্পিক উইথ প্রাইম মিনিস্টার মোদি অফ ইন্ডিয়া দিস মর্নিং. He is one of my greatest friends and a powerful and respected leader of his country. We spoke about many things, including trade and ending the war with Russia and Ukraine. He agreed to stop buying Russian oil and to buy much more from United States and potentially Venezuela. This will help end the war in Ukraine, which is taking place right now, with thousands of people dying each and every week. Out of friendship and respect for Prime Minister Modi, and as per his request, abar shunun, and as per his request, effective immediately, we agreed to a trade deal between the United States and India, whereby the United States will charge a reduced reciprocal tariff, lowering it from 25% to 18%. They will likewise move forward to reduce their tariffs and non-tariff barriers against the United States to zero. The Prime Minister also committed to buy American at a much higher level, in addition to over $500 billion of US energy, technology, agriculture, coal, and many other products. Our amazing relationship with India will be even stronger going forward. Prime Minister Modi and I are two people that get things done, something that cannot be said for most. Thank you for your attention to the matter. মানে খুব পরিষ্কার ডিল হয়েছে। কিরকম? আগের যেটা 50% ট্যারিফ ছিল, 25% পেনাল্টি, 25% ট্যারিফ, সেটা কমে 18% হয়ে গেল, যা আগে ছিল। আর আমরা প্রচুর, ভারতবর্ষ প্রচুর ট্যারিফ চাপাতো, ট্যারিফ কিং বলা হতো, 100% ইত্যাদি ইত্যাদি, সেটা কমে এখন 0 হয়ে গেল। আর মোদিজি বলেছেন $500 বিলিয়ন আরও এক্সট্রা জিনিসপত্র কেনা হবে, এনার্জি ইত্যাদি, এগ্রিকালচারও ওপেন করে দেওয়া হচ্ছে, কথা হয়ে গেছে। ওনার বহু আগের দেওয়া নির্দেশ মেনেই মোদিজি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছেন, $500 বিলিয়ন আমেরিকান সামগ্রী আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে আছে এনার্জি, টেকনোলজি, কৃষিজ উৎপাদন, কয়লা ইত্যাদি। ট্রাম্প সাহেবের দখল নেওয়া ভেনেজুয়েলার তেলও কিনবে না ভারত। হ্যাঁ, সেই জন্যই যখন আমেরিকান বাহিনী স্বাধীন ভেনেজুয়েলার শাসক মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে এলো, তখন মোদিজি একটা কথাও বলেননি। কিন্তু এই ডিল হলো, আর একই সময়ে সামনে এলো চমকে দেবার মতন 3টে ঘটনা। এক, এপস্টিন ফাইলে নরেন্দ্র মোদীর নাম, টুকরো টুকরো কিছু ছবি, মোদিজি নাকি নেচেছেন, গেয়েছেন, সাং অ্যান্ড ডান্স। যা লেখা আছে সেটা হলো, দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি টুক অ্যাডভাইস অ্যান্ড ডান্সড অ্যান্ড সাং ইন ইসরায়েল ফর দ্য বেনিফিট অফ ইউএস প্রেসিডেন্ট দে হ্যাড মেট আ ফিউ উইকস এগো, ইট ওয়ার্কড। আর ঘটনাটা হচ্ছে, মোদিজি তো ঘাগরা পরে নাচেননি, কিন্তু এখানে লেখা রয়েছে ডান্স অ্যান্ড সাং, তার মানে হচ্ছে খুশি করার চেষ্টা করেছেন আমেরিকান প্রেসিডেন্টকে। খুশি করে কি হয়েছে সেটা কাজও করেছে। কি কাজ আমরা জানি না, ঘটনাটা আগের, কিন্তু ইনফরমেশনটা লিক হলো 3 দিন আগে।
3 দিন আগে লিক হলো, 3 দিনের মধ্যে ডিল হয়ে গেল। 2, গৌতম আদানিকে আমেরিকার আদালত সরাসরি নাম ধরে সমন দিল, আর সঙ্গে সঙ্গে আদানি সাম্রাজ্যের শেয়ারে ধস নামলো, সঙ্গে সঙ্গে ডিলও হয়ে গেল। 3, ভারত আমেরিকার ট্রেড ডিল হলো, কিন্তু সেই সিজ ফায়ারের মতোই এটাও আমাদের প্রথম জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে সময় আমেরিকা ট্যারিফের ওপরে ট্যারিফ চাপাচ্ছিল ভারতের ওপরে, সেই সময় এই মতামত অনুষ্ঠানে আমি বলেছিলাম, খেয়াল করে দেখুন, বলেছিলাম মোদিজি মাথা নিচু করে সব মেনে নেবেন, কারণ ওরা 56 ইঞ্চি তো দূরের কথা, বুকের পাটা 6 ইঞ্চিও নয়। এবার এই প্রথম নয়, মোদিজির নাম মহিলা ঘটিত বিষয়ে এর আগেও বহুবার এসেছে। একদা বিজেপি সাংসদ সুব্রমণিয়াম স্বামী সেই অভিযোগ বারবার করেছেন। এর আগে আপ নেতা সৌরভ ভরদ্বাজ বিধানসভায় দাঁড়িয়ে গুজরাটের এক তরুণী এবং তার সঙ্গে মোদিজির অবৈধ সম্পর্ক নিয়ে বহু কথা বলেছিলেন। এবারে জেফ্রি এপস্টাইন ফাইলে মোদিজির নাম আসায় সেই সমস্ত উড়ো কথাগুলো আবার চর্চায় এসে গেছে। কে ছিলেন এই জেফ্রি এপস্টাইন? জেফ্রি এপস্টাইন ছিলেন আমেরিকার একজন অত্যন্ত প্রভাবশালী ধনী বিনিয়োগকারী, মানে ফিনান্সিয়ার যাকে বলে, বিরাট ক্ষমতাধর লোক, যার সঙ্গে প্রেসিডেন্ট, রাজপরিবারের বিভিন্ন সদস্য, বিলিয়নিয়ার, বিভিন্ন দেশের যারা ইনফ্লুয়েন্সিয়াল লোকজন যারা তাদের সঙ্গে পরিচয় ছিল। 2019 সালে সেক্স ট্রাফিকিং এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েদের উপরে যৌন নির্যাতনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি যখন গ্রেপ্তার হয়ে জেলে আছেন তখন তিনি বিভিন্ন রকমের তাকে জেরা করা হতে শুরু করে এবং তিনি সেইগুলো বলতে শুরু করেন, সেগুলো লেখাও শুরু হলো। এবং তার কিছুদিনের মধ্যে যখন উনি একটা জায়গায় এসে জানালেন এবার আমি সব বলে দেব, তখন হঠাৎ করে দেখা গেল তিনি জেলের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন, অর্থাৎ একটা ধোঁয়াশায়ের মধ্যে তার মৃত্যু হয়ে গেল। কিন্তু থেকে গেল বহু ডকুমেন্ট, বহু ছবি, বহু রকমের ছবি এবং বহু মানুষের সঙ্গে ছবি। তার একটা দ্বীপের মধ্যে তার বাড়ি ছিল, সেখানে বিভিন্ন লোকজন, বিল ক্লিন্টন থেকে শুরু করে আমাদের ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সবাই ওখানে গেছেন, এবং সেখানে একটা ফুর্তির ব্যাপার হতো। সেই সমস্ত ফুর্তির ছবি টবি দেখা যাচ্ছে, তাদের নাম, বিভিন্ন মেসেজ চলাচলের বিবরণ সামনে এসে গেল। এবং সেই নথিতে প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স অ্যান্ড্রু, নোম চমস্কি, স্টিফেন হকিং, এরকম লোকজন সেখানে পাওয়া গেল। এবার সেখানে জুড়ে গেছে নরেন্দ্র মোদীর নাম। আমেরিকা, ইউরোপের রাজনৈতিক সামাজিক মহলে নানান লোকজনের সঙ্গে এপস্টাইনের বাড়িতে আসা যাওয়া ছিল। সে বাড়িতে কিশোরীদের সঙ্গে প্রভাবশালী বন্ধুদের যৌন সঙ্গমে লিপ্ত হবার সুযোগ করে দিতেন এপস্টাইন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ বন্ধু ছিলেন। প্রকাশ্যে আসা হাজার হাজার পাতার নথির মধ্যে দেশ বিদেশের অসংখ্য প্রভাবশালী লোকজন ছিলেন। সেই ভিড়ে প্রধানমন্ত্রী মোদিও বাদ পড়েননি। ভারতের আম জনতা, লোকাল থেকে গ্লোবাল হন বা না হন, গ্লোবাল ফেরেববাজদের মধ্যে মোদিজি সগর্বে জায়গা করে নিয়েছেন। গত শুক্রবার মার্কিন প্রশাসন এই সমস্ত নথি প্রকাশ করলেন এবং ভাবুন, শুক্রবার প্রকাশ করার মধ্যেই সোমবার ডিল হয়ে গেল। সোমবার ঠিক হয়ে গেল ভারত এবং আমেরিকা চুক্তি হচ্ছে। সেখানে কিশোরীদের নিলাম করার মতো নানা কুৎসিত অভিযোগে অভিযুক্ত হয়েছেন খোদ ট্রাম্প। সেখানে মার্কস এপস্টাইন ফাইলে ভুরি ভুরি উল্লেখ রয়েছে, আর এপস্টাইনের মেলে বারবার মোদিজির নাম উঠে এসছে হরদীপ সিং পুরী, প্রাক্তন মন্ত্রীর নাম। এবং দুজনের মধ্যে কখনো দেখা হয়েছিল কিনা জানা নেই, কিন্তু মোদিজি এবং বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে যে এপস্টাইনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সেটা পরিষ্কার। মোদি এপস্টাইনের যোগাযোগের মধ্যে একটা মারাত্মক জালিয়াতি দুর্নীতির গন্ধ আছে। এর সঙ্গে যোগসাজশ রয়েছে রাফাল কেলেঙ্কারির। এর কেন্দ্রে রয়েছে নরেন্দ্র মোদী, অনিল আম্বানি, জেফ্রি এপস্টাইন এবং আমেরিকা, ইসরায়েলের সরকার। এই সম্পর্কের সূত্রপাত 2015 থেকে, মানে যখন থেকে উনি বলছেন না খাওঙ্গা না খানে দুঙ্গা, সেই তখন থেকে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এসে মেক ইন ইন্ডিয়ার নামে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বেসরকারি বিনিয়োগের বিশেষ সুবিধার ব্যবস্থা করে দিয়েছিল। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে পঙ্গু করে, বঞ্চিত করে সেটা করা হয়েছিল। যথারীতি এই সুযোগে সদ্ব্যবহার করতে নতুন প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি সংস্থা খুলে দিল টাটা, আম্বানি, আদানি। 2015-তে অনিল আম্বানি রিলায়েন্স ডিফেন্স লিমিটেড খুললেন। খোলার সঙ্গে সঙ্গে মোদী সরকার এই সংস্থাকে রাফাল যুদ্ধ বিমান আমদানি, মেরামত আর তৈরি করার বরাদ দিয়ে দিল।
ভাবুন একবার, একটা কোম্পানি খোলা হলো, সঙ্গে সঙ্গে বরাত দিয়ে দেওয়া হলো। টাকার দরকার নেই, কারণ বরাত পাওয়া মানেই ব্যাংকের ফিনান্স এসে যাবে। আসলে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে এই বরাতটা পাওয়ার কথা ছিল, তাদেরকে সেটা দেওয়া হলো না। তার বদলে প্রতিরক্ষা খাতে অনভিজ্ঞ, কোনোদিন কোনো কাজ করেননি রিলায়েন্সকে একটা বিরাট বরাত দেওয়া হলো। কেন? এরকম কিছু কথা বেরিয়ে এসছে। আর সামান্য বের হবার পরেই ট্রেড ডিল হয়ে গেল একেবারে ট্রাম্পের শর্তে। উনি যা যা বলেছিলেন সব কিছু মেনেই ডিল হলো। এবং প্রায় একই সময়ে আমেরিকার আদালতে যারা আদানির মামলাটা ঝুলিয়ে রেখেছিল, তারা আবার একেবারে নাম করেই সমন ধরালো আদানিকে। ব্যাস, এক রাতে ডিল ডান। মানে ভাবুন, দুটোই কিন্তু 3 দিন আগে হলো। 3 দিন আগে জানানো হলো হুমকি আর কি, যে দেখুন এটাকে খুলে দেওয়া হচ্ছে, ডাকা হচ্ছে। এবারে ডাকা মানে কি হবে বুঝুন। আর 2 হচ্ছে গিয়ে এপস্টেইন ফাইলের কিছু জিনিস বার করে দেওয়া হলো। কম্প্রোমাইজড হলেন আমাদের প্রধানমন্ত্রী। এবং সেই যে ব্যাপারটা ডিলটা হলো, সেটাও জানালো কি সিজফায়ারের মতো আমরা জানলাম ডোনাল্ড ট্রাম্পের চুক্তি থেকে। মোদ্দা কথা, এখান থেকে ভারত কি পেল? ঠিক আছে, যে যার মতন যা খুশি করগে যাকে, যেখানে যে কেচ্ছা কেলেঙ্কারি করে বেড়াক। ট্রেড চুক্তিতে আমরা কি পেলাম? আমাদের ট্যারিফ কত ছিল? 18%, বাড়িয়ে সেটাকে 25 করা হয়েছিল। আর রাশিয়ান তেল কেনার অপরাধে আরও 25% ট্যারিফ চাপানো হয়েছিল, তার মানে 50%। ভারত থেকে আমেরিকা যা রপ্তানি করতো, তার উপরে ট্রাম্পের নিজের ভাষাতে ট্যারিফ কিং ছিল ইন্ডিয়া। কোথাও 50, কোথাও 80, কোথাও 100% ট্যারিফ আমরা চাপিয়েছিলাম। অর্থাৎ ওরা যা আমদানি করতো তার উপরে এই ট্যারিফটা ছিল। বিরাট অঙ্কের একটা শুল্ক সেখান থেকে আসতো। সেই কারণে ট্রাম্প টেসলা বা অ্যাপেলকে ভারতে ব্যবসা না করার অ্যাডভাইস দিয়েছিল। তো গতকাল রাতে যে ট্রেড ডিল হয়েছে বলে জানানো হলো, তাতে কি বদলালো? ভারত আমেরিকার, বা বলা ভালো ট্রাম্পের নির্দেশ মেনেই রাশিয়ান তেল আমদানি করা বন্ধ করলো। আমেরিকা পেনাল্টি তুলে দিল, মানে 25% উঠে গেল। আর ভারত যা রপ্তানি করতো তার উপরে ট্যারিফ, যেটা আমরা এখান থেকে পাঠাতাম, সেখানে ট্যারিফ কমে 0 হয়ে গেল। মানে আমেরিকা যা আমদানি করতো 0 হয়ে গেল। আর যা আমদানি করতো আমরা যা আমদানি করছি সেটাতে আবার ট্যারিফ 25 থেকে কমে 18 হয়ে গেল। মানে এক্স্যাক্টলি যা ছিল তাই হলো। কিন্তু সুবিধা হলো আমেরিকার, যে তারা 0% ট্যারিফে এবার আমদানি করবে। এবং তাদের কাছে সবচেয়ে বড় কথা, কৃষি ভূমি, যে কৃষিক্ষেত্র, সেটাকেও খুলে দেওয়া হলো। আমেরিকা যে ট্যারিফ আমদানি করতো সেটা ট্যারিফ 0 হয়ে গেল। ডিল আমেরিকা, ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। আর খুশি হলেন আমাদের নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। তিনি বলেছেন এটা একটা নাকি ঐতিহাসিক ডিল। আমরা জানতাম বিভিন্ন কেলেঙ্কারিতে ফেসে থাকা আদানিকে বাঁচাতে, নিজেকে বাঁচাতে আমেরিকার সামনে হাঁটু গেড়ে বসবেন আমাদের প্রধানমন্ত্রী। আমরা কেবল টাইম ফ্রেমটা জানতাম না, এখন জানলাম। এবং জানলাম আরেকটু হলেই সম্ভবত আরও কেচ্ছা বেরিয়ে আসতো বলেই তাড়াতাড়ি ডিল হয়ে গেল ভারতের। খেয়াল করে দেখুন, ইরান ভারতের চুক্তি, সেই চুক্তি অনুযায়ী চাবাহার বন্দর দিয়ে বিরাট বাণিজ্যের কথা আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন। ওটা নাকি ওনার একটা বিরাট সাফল্য। গতকাল বাজেট বরাদ্দের পাতাটা খুলুন। কদিন আগেই পরিষ্কার ট্রাম্প বলে দিয়েছেন, ইরানের সঙ্গে যারা চুক্তি করবে, বাণিজ্য চুক্তি চালাবে, তাদের উপরে আমরা 100% ট্যারিফ বসাবো। বাজেট বরাদ্দটা খুলে দেখুন, চাবাহার বন্দরের জন্য 1 পয়সার বরাদ্দ নেই। অর্থাৎ চাবাহার বন্দর থেকে হাত তুলে নিচ্ছে ভারতবর্ষ আমাদের প্রধানমন্ত্রী। যদিও ইতিমধ্যেই দেশে $120 বিলিয়ন বিনিয়োগ সেখানে হয়ে গেছে। $120 বিলিয়ন। আমাদের এডুকেশন, আমাদের প্রাইমারি এডুকেশন, আমাদের হেলথ বাজেটের সমান টাকা, তার চেয়ে বেশি টাকা। দেশ চলছে ট্রাম্পের নির্দেশে। আজ নয়, সেই কবে 25শে নভেম্বর সুব্রমণিয়াম স্বামী টুইট করে বলেছিলেন, আমেরিকা মোদিজির অনেক কেচ্ছা জানে, আর তাই মোদিজি মাথা নিচু করবেন, আর তারপরে ট্রেড ডিল হবে। হ্যাঁ, তিনি এটা 25শে নভেম্বর লিখেছিলেন। আমি টুইটটা পড়ছি। It will be difficult for Modi to avoid the blackmail of US and Modi using the ugly sex revelation of Hardeep Puri, Modi's former cabinet minister. Modi claims to be a brahmachari, but in truth, he is a bachelor who has had flings with women, willing or unwilling. The US agencies have the photos to blackmail. This hurts India's national interest. আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্প সাহেবকে ফোন করেছিলেন, তিনি অনুরোধ করেন ট্রেড ডিল করতে, এখনই লাগু করতে। 2, জানিয়ে দিয়েছেন তিনি
ভারত রাশিয়া থেকে তেল কিনবে না, এর ফলে রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক এবার খারাপ হওয়া শুরু করবে। 3, আমেরিকা যা আমদানি করবে সেখানে শূন্য ট্যারিফ হবে, আর $500 বিলিয়ন জিনিসপত্র দেওয়া হবে। 5 হলো কৃষিক্ষেত্রকে এই আমদানির আওতা থেকে বাইরে রাখা হবে। প্রশ্ন 1, সিজফায়ার এতদিন যদি হলো তাহলে ট্রাম্প সাহেব কেন আমাদের সেটা জানাচ্ছেন? 2, এতদিন যে শর্তগুলো রেখে ডিল হচ্ছিল না এখন সেটা হলো কেন? 3, কেন এই সময়টা বেছে নেওয়া হলো যে সময় এপস্টাইন ফাইল বেরিয়ে আসছে? 4, কেন গৌতম আদানিকে সমন ধরানোর পরেই ট্রেড ডিলটা সঙ্গে সঙ্গে সই হয়ে গেল? কেন হলো এগুলো? আসলে এই ব্যাপারে আমাদের চৌকিদার আর আমেরিকার প্রেসিডেন্টের ভারী মিল। আমেরিকার প্রেসিডেন্টের ঘোষিত গুরুদেব হলেন রবার্ট মরিস, যিনি 12 বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে জেলে আছেন। আর আমাদের প্রধানমন্ত্রী গুরুদেব আশারাম বাপু, তিনি তার আশ্রমের শিষ্যাকে ধর্ষণের অভিযোগে প্রমাণিত হয়ে দোষী হয়ে জেলে ছিলেন, এখন আপাতত জেলের বাইরে প্যারোলে আছেন। আসলে যেমন গুরু তেমন চেলা, গুরু আর চেলাতে ভারী মিল দুজনেরই। ভাবতে হবে আমাদের ভাবতে হবে আমরা কাকে দেশের মাথায় বসালাম। এতদিন পর্যন্ত এত প্রধানমন্ত্রী এসেছেন আমাদের, কারোর একজনের নামেও এই ধরনের কেচ্ছা কেলেঙ্কারি এসেছে? প্রমাণ তো পরের ব্যাপার। এই ধরনের কেলেঙ্কারি কারোর নামে শোনা গেছে? আমরা শুনছি এই কেলেঙ্কারি, এবং সেগুলো বেরিয়ে আসছে। অন্য সব কথা বাদ দিন, মাত্র 1 বছর আগে যে যে শর্তে আমরা ভারতবর্ষ জানালো আমরা এই শর্তগুলো মানব না, আমরা মানছি না, আমরা রাশিয়া থেকে তেল এতদিন নিয়েছি, আপনারা আমাদের ঠিক করে দেন আমরা কোথা থেকে কি নেব। একটা দেশ আমেরিকা বলে দেবে আমরা কোথা থেকে কোন জিনিস নেবো, কোথা থেকে কোন জিনিস কিনবো, কোথায় বন্দর তৈরি করব, কোথায় করব না। আমরা এটা করব না। আমরা আমাদের কৃষিক্ষেত্র খুলব না। আমরা আমাদের ট্যারিফ যেরকম করছিলাম সেটা আমাদের দেশের কিছু শিল্পকে বাঁচানোর জন্য সেটা আমরা করব। আমরা এগ্রিকালচারাল সেক্টর খুলে দেব না। কি হলো? সব কিছু তুলে দিয়ে ডিল হয়ে গেল হঠাৎ করে। কেন হবে? কিসের জন্য? কাকে খুশি করার জন্য? কোন শর্তে? কে কম্প্রোমাইজড? হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী কম্প্রোমাইজড। কেন কম্প্রোমাইজড হলেন? কি দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে? এই কথাটা এবারে বার করতে হবে। তার কিছু হিন্টস এই এপস্টিন ফাইলে আসছে। ভাবতে হবে আমাদের। ভাবুন। ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।